ভারতের ছাত্র ফেডারেশন এসএফআই দীর্ঘদিন ধরে আমরা বলে আসছি আমাদের দাবি যে অবৈধ ইউনিয়ন রুম ছাত্র সংসদ নির্বাচন এ রাজ্যের বুকে বিগত 7-8 বছর ধরে বন্ধ, তারপরেও ইউনিয়ন রুমগুলো খোলা আছে। এই অবৈধ ইউনিয়ন রুমগুলো খোলা থাকার দরুন ছাত্রছাত্রীদের উপর জোর-জুলুম দাদাগিরি চালিয়ে যাচ্ছে তৃণমূল ছাত্র পরিষদ। আপনারা জানেন ইতিমধ্যে বিশিষ্ট আইনজীবী সায়ঙ্গার মামলায় হাইকোর্ট রায় দিয়েছে যে সমস্ত ইউনিয়ন রুমে তালা ঝোলাতে হবে। আমরা বলছি যে এই রায়কে আমরা স্বাগতম জানাই। এখনো পর্যন্ত রাজ্যের কলেজগুলোতে সবটা মিলিয়ে তৃণমূল সাধারণ মানুষের কথা বুঝতে চায় না, শুনতে চায় না, ছাত্রছাত্রীদের কথা, তেমনি আদালতের কথাও কোথাও কোথাও শুনছে না। সে বিষয়ে অবশ্যই আইনি যা কথাবার্তা আছে সেটা হবে, দেখা হবে, লড়াই হবে। আমরা আজকে আপনাদের ডেকেছি যে এই কলেজগুলোতে কী ধরনের মনোজিৎ মার্কা নেতৃত্ব তৃণমূল ছাত্র পরিষদের রত্নদের দ্বারা ইউনিয়ন রুমগুলো থেকে তারা অসামাজিক কাজকর্ম চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই বালুরঘাট কলেজে সুরজ সাহা, দেবজিৎ দে এবং ডলি এরা মদের আসর বসিয়েছে, সোশ্যাল মাধ্যমে তার ভিডিও ভাইরাল হয়েছে। একইভাবে তুফানগঞ্জ কলেজের ইউনিয়ন রুমে শ্রীমান দেউরি তার নেতৃত্বে মদের আসর। গোটা বাংলা জুড়ে ইউনিয়ন রুমগুলোতে আমরা ছাত্র ফেডারেশন, ভারতের ছাত্র ফেডারেশন বলে আসছি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন, ছাত্রছাত্রীদের সুবিধা অসুবিধা দেখবার জন্য এই ইউনিয়ন রুমগুলো, কিন্তু তা হচ্ছে না। যা হচ্ছে তা তৃণমূলের অবৈধ কাজকর্মের আঁকড়া হয়ে যাচ্ছে এই ইউনিয়ন রুমগুলো। শুধু এখানেই ঠেকে থাকছে না, এই ইউনিয়ন রুমগুলোর থেকে এই বালুরঘাট কলেজেরই অভিযোগ এসেছে, ছাত্রছাত্রীরা নিজেরা অভিযোগ করেছে। অমরনাথ ঘোষ এবং শুভঙ্কর ঘোষ তারা দুজন বিভিন্ন বিষয়ে সাবজেক্টের উপর অনার্স দেওয়ার নাম করে 10 থেকে 50,000 টাকা অবধি দাবি করছে, নিচ্ছে, তার বিনিময়ে সিট বিক্রি করছে। কলেজগুলোতে কী ধরনের অসামাজিক কাজকর্ম চলতে পারে তা আপনারা দেখিয়েছেন। শীতলকুচি কলেজের অভ্যন্তরে ইউনিয়ন রুমে আগ্নেয়াস্ত্র পাওয়া যাচ্ছে। কাকে ভয় দেখানোর জন্য এই ধরনের অস্ত্রপাতি রাখা হচ্ছে? সমগ্র রাজ্য জুড়ে এই আগ্নেয়াস্ত্র তৃণমূল ছাত্র পরিষদের নেতাদের হাতে হাতে, কোমরে কোমরে ঘুরছে। তারা ভয় ভীতির পরিবেশ তৈরি করে একদিকে ছাত্রীদের সম্মান লুট করবার চেষ্টা করছে, আর একদিকে ছাত্রছাত্রীদের কাছ থেকে বড় অংশের টাকা লুটে নেওয়ার চেষ্টা করছে। দিনহাটা কলেজ, অলোক নিতাই দাস তৃণমূল ছাত্র পরিষদের কর্মী, তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্বের হাতে খুন হয়েছে ক্যাম্পাসের মধ্যে। প্রধান অভিযুক্ত সাবির শাহ চৌধুরী আজও বুক ফুলিয়ে কলেজের ভিতরে ছাত্র রাজনীতি করতে চলে যান। একজনের নামে 17টা 18টা করে মামলা। রানা হক, আমির আলম, এত মামলা থাকার পরেও কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি, যার ফলস্বরূপ মনোজিৎ বাংলার বুকে প্রতিটা ক্যাম্পাসে ক্যাম্পাসে তৈরি হয়েছে। এবং লুটের রাজত্ব যেমন চালানোর ক্ষেত্রে তারা একটা টিম তৈরি করেছে, তেমনি ছাত্রছাত্রীদের, বিশেষ করে ছাত্রীদের সম্মান ইজ্জত নিয়ে খেলছে। তার ফলস্বরূপ তিলোত্তমা, তার ফলস্বরূপ মনোজিৎ একটা মডেলে তৈরি হয়েছে। গোটা রাজ্যে একই রকম পরিবেশ তৈরি হয়ে আছে। আজকে আমরা আপনাদেরকে ডেকেছি, গোটা রাজ্যের বিভিন্ন ক্যাম্পাসে, সমস্ত ক্যাম্পাসের খবর আমাদের কাছে আছে, কে কোথায় কি করছে। তার মধ্যে বিশেষ কিছু অভিযোগ নিয়ে আমরা আপনাদের মাধ্যমে গোটা ছাত্র সমাজের কাছে জানাতে এসেছি। বিস্তারিতভাবে আলোচনা করবেন সম্পাদক কমরেড দেবানন্দ।